ঝোপগুলো কাটা হয়েছে, আরো বেশি ঝোপ ছিল। আর এই হলো ওই আয়ন নদীটা যেটা লিজ টপ থেকে বয়ে আছে। এই আয়ন নদীটা টপের দিকে দেখা যাচ্ছে। ভাবতে পারিনি লিজে আবার পুনরায় ফিরে আসবো, কিন্তু এসেছি। খুবই ভালো লাগছে লিজ। আর এখন বাজে, মুখে রোদ লাগছে আমার, এখন বাজে 8:30 ঘড়িতে। 8:30টাতে কি প্রচুর পরিমাণে রোদ। তো আমরা সামনের দিকে যাচ্ছি। সেই চেনা পরিচিত রাস্তা, সবকিছু মনে পড়ছে। 2 বছর চলো দেখতে থাকো ভিডিওটা। ফ্ল্যাটটার সামনে দাঁড়িয়ে রয়েছি। ওই দিকের সাইডে আমাদের ফ্ল্যাটটা, ওদিক থেকে আমরা রাস্তাটা দেখতে পেতাম। 2023-এ বরফ পড়েছিল, অনেক বরফ। এই জায়গাগুলো পুরো বরফ হয়ে গেছিল। ওই সাইডে আমি ওখানে মনে করে আসলাম, ওইদিকে সবুজ গ্রিন ঘাসটার মধ্যে আমি ছিলাম ওর সাথে। স্মৃতি হয়ে 2 বছর আগের কথা। আবারও ফিরে এসেছি। এখন স্প্রিং ক্লোজার মাঠটা যাবো এখান থেকে। আর উপরে মনে পড়ে ভূমিকা থাকতো আমাদের। তো এখান থেকে কত জায়গা ঘুরেছি, লেক ডিস্ট্রিক্ট, স্কটল্যান্ড গেছি, লন্ডন গেছি, কত জায়গা ঘুরেছি, সব মনে পড়ছে, এখন চোখে ভেসে উঠছে। তো চলে এসেছি স্প্রিং ক্লোজে। ওই যে স্প্রিং ক্লোজের বাড়িটা, এটা অ্যাকচুয়ালি 1822 সালে কিন্তু এটা একটা পাব ছিল। তো পাবটা অনেক পরে বন্ধ হয়ে যায়, 2012-13 সালের দিকে বন্ধ করে যায়। আর 2023 সালে আগুনও লেগেছিল এই পাবটার ভিতরে। কেমন পুরো হন্টেড হয়ে গেছে দেখো। এটা আমার মনে হচ্ছে, আমাদের মনে হচ্ছে, এটা কিন্তু কোনো সরকারি খাতায় নথিভুক্ত নেই, আবারও বলে দিলাম।
পর্দাটা মাঝে মধ্যে যখন সরে যায় কেমন ক্রিপি একটা ফিল হয়। দেখো, আমার বরকে বলবো নিয়ে আসতে একটু ক্যামেরাটা। দেখো পায়রাটা বসে আছে আবার জানলায়। তো বাড়িটা খুব টান আছে একটা। দেখো কেমন পায়রাটা বসে আছে। তো 2023 সালে আগুন লাগার পর আরো বেশি বিকৃত হয়ে গেছে বাড়িটা। কাঁচগুলো ভেঙে ফেলা হয়েছে আর পুরো সিল করে দেওয়া হয়েছে। আমি মানে ভাবতে পারছি না যে ভিতরটা কেমন হবে এখন। আর মাঝে মধ্যে যখন এই পর্দাটা নড়ে উঠছে, জাস্ট দেখার মতো। রাতে এই জায়গাটাতে আসতেই খুব ভয় লাগে। এই দিকটা এসে একটু। তো এই বাড়িটা আমরা দেখতে এসেছিলাম 2023 সালে। তো চলো এবার স্প্রিংক্লাসের মাঠের দিকে যাব। আমি কিছু চাল নিয়ে এসেছি, পায়রাগুলোকে খাওয়াবো। তো চলো যাই এবার। দেখো আমার বর দাঁড়িয়ে আছে, বাড়িটা দেখছি। ওই বাড়িটাই যে, হ্যাঁ অদ্ভুত লাগছে। আর এই হলো আস্তাবলটা, কি কেমন হয়ে গেছে আস্তাবলটা। পুরো প্লেন ঘাস ছিল, ঘোড়া ছিল, কিচ্ছু নেই এখন। আর ওইদিকে জর্জের দোকানটা, সেটাও বন্ধ হয়ে গেছে। এই যে পাখিগুলো রয়েছে। তো চলো দিয়ে দিই ওদেরকে চালটা। এই হলো মাঠটা, এই তো পাখিগুলো সব আছে। তো চালগুলো দিয়ে দিই। পাখিগুলোকে আমি দিয়ে দিয়েছি চাল। এবার এত বড় মাঠের মধ্যে ওরা বিশ্বাসই করতে পারছে না, আমাদেরকে দেখলেই দূরে চলে যাচ্ছে। তাও চাল দিয়েছি, দেখে দেখে খেয়ে নেবে ঠিক আশা করি। অনেক পায়রার সাদা সাদা পাখি রয়েছে। তো এই জায়গাটা অনেক ফাঁকা। আমরা যখন এখানে আসতাম আগে, ওখানে পিৎজা নিতে যেতাম দোকানটা। তো 10:30 পৌনে 11টার সময় আমরা এসছি, ওখানে পিৎজা নিতে গেছি। তো এই রাস্তাটায় মেনলি যে এদিকে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটা দিয়ে আমরা না যেতে পারতাম না, এত ভয় লাগতো। একা তো আমার হাজব্যান্ড কখনোই যেত না, আর আমিও ছাড়তাম না, ভয় লাগতো। পুরো ফাঁকা রাস্তাটা, আর এই যে রাস্তাটার মধ্যে কোনো লাইটও ছিল না, তাই খুব ভয় পেতাম। তো ভয় পাওয়ার জন্য কখনোই একা একাই রাস্তা দিয়ে যেতাম না রাত হয়ে গেলে। তো আমি আর আমার বর সবসময়, আমরা যখন পিৎজা খেতাম, পিৎজা জর্জের দোকান থেকে নিয়ে আসতে যেতাম, তখনই কিন্তু আমরা এই রাস্তা দিয়ে হাঁটতাম। তো বিশাল ভালো লাগছে। আর কি একটা সাদা সাদা ফুলের মতো কিছু উঠছে, দেখাচ্ছি, পড়ছে কিনা জানি না, সাদা সাদা মতো কিছু একটা উঠছে। তো এই যে পাখিগুলো খাচ্ছে, এই যে আস্তে আস্তে খাচ্ছে। তো চালগুলো যেহেতু ছড়িয়ে দিয়েছে, ওরা ঠিক দেখে দেখে খেয়ে নিচ্ছে। কি সুন্দর লাগছে না?
এই যে পাখিগুলো খাচ্ছে, দেখতে পেয়েছে, খুব ভাল লাগে। কি সুন্দর চুনে চুনে খাচ্ছে, খুব ভাল লাগছে। এই পাখিগুলোর নাম যদি জানা থাকে অতি অবশ্যই জানিও। যতদূর চোখ যায় ততদূর হচ্ছে সবুজ আর ধুধু প্রান্তর মাঠ। মনে হচ্ছে আমি আর আমার বডি যেন হেঁটে চলেছি। আশেপাশে কেউ নেই, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। এই স্প্রিং ক্লোজের মাঠটা, এই জায়গাটায় এলে আর স্প্রিং ক্লোজের যে রাস্তাটা, ওখান দিয়ে হাঁটলে মনে হয় পুরো বিশ্বে আমরাই একা, আর কেউ নেই। খুব ভয় লাগে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি আর আমার বর ঘুরে ঘুরে চারিদিকে ভিডিও বানাচ্ছে। এই সময়গুলো আমরা যেন ক্যামেরায় বন্দি করে রাখছি। যখন ফিরে তাকাবো তখন আবার এই মুহূর্তগুলোকে আমরা দেখতে পারবো। সময় কিভাবে পেরিয়ে যায়, সময়কে আটকানো যায় না। আমি বসে রয়েছি আর এখন এত হাওয়া দিচ্ছে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে যে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো মাঝে মধ্যে টুপিটা খুলছি, আবার যখন সময় হচ্ছে তখন টুপিটা পরে নিচ্ছি। এখানে এত হাওয়া চললো, একটা অদ্ভুত ব্যাপার যে ঠান্ডা লাগে না, যেহেতু এখানে পলিউশন নেই। যদি এই হাওয়াটা আমরা ভারতে খেতাম তাহলে দেখতে হতো না, সাথে সাথে জ্বর চলে আসতো। কিন্তু এখানে এত হাওয়া সত্ত্বেও তাও কিন্তু আমাদের ঠান্ডা লাগে না, এটাই রেহাই। ফ্রেন্ডস, আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি। 8:45 বাজে, আসলে 9টার সময় নিশাটা বন্ধ হয়ে যাবে, আর কিছু জিনিস নেওয়া রয়েছে। স্প্রিং ক্লোজের মাঠে যেহেতু বসেছিলাম, তো আমরা বুঝতেই পারিনি কিভাবে টাইমটা কেটে গেল। আমার বরকে বলেছিলাম যাওয়ার সময় যে তুমি কিনে এখনই রেখে দিয়ে চলে আসো, তাহলে তাড়াটা থাকতো না। তো ভেবেছিল আমরা তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু ওখানে গিয়ে নিজেই হারিয়ে গেছিল, বুঝতেই পারেনি। তো এখান থেকে শর্টকাট হবে, তো তাড়াতাড়ি চলে যাচ্ছি, যে পিছনের রাস্তাটা। তো এখান থেকে তাড়াতাড়ি, ঠান্ডা লাগছে, আমি তো এই সোয়েটারটাও পরছি না, এটার ভিতরে যেহেতু টুপিটা রয়েছে তাই দিয়ে নিচ্ছি। বাচ্চারা খেলছে এখানে, দেখাই। বাচ্চা বড়রা সবাই খেলছে, এখানে খেলার জায়গা। তো সবাই ফুটবল খেলছে, খেলা করছে। তো আমরা চলে এসেছি এখন, নিশার থেকে নিয়ে নিলাম। কি তাড়াতাড়ি দৌড়েছি, 9:56 বাজে। সেই সময় আমরা এন্ট্রি মেরেছি, 9টায় বন্ধ করে দিত। আরও কয়েকজন ছিল ভিতরে। আর এই যে এই জলাশয়টা, ফাউন্টেনটা। তো এবার ঘরে ঢুকে যাব। মাঠে যখন গেছিলাম না, আমার সত্যিকারের ঘরে ফিরতে ইচ্ছা করছিল না, খালি মনে হচ্ছিল ওখানে বসে থাকি। ওখানে অবশ্য কিছু নেই, ধুধু করছে মাঠ, পুরো প্রান্তর, কোনো মানুষজনের টিকি পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন আমি আর আমার বর একলাই ওখানে বসে রয়েছি, পুরো শহরটা যেন আমাদের, কোনো মানুষজন দেখতে পাওয়া যাচ্ছিল না। তো চলো ঘরে চলে এসেছি, এখন প্রায় 9:10 বেজে গেছে। আর লাকিলি আমরা জিনিসপত্রগুলো পেয়ে গেলাম, নাহলে পেতাম না। অসুবিধা হতো না, কালকে আবার সকালে নিয়ে নিতাম। তো খুব জোরে দৌড়েছিলাম, লাকিলি পেয়ে গেছি। এখন ঘরে চলে যাব। তো চলো, ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি, খুব তাড়াতাড়ি আসবে, বাই।